একটা বিষয়, গতকালকে কত সুন্দর নির্বাচন গেল, যার কারণে আমাদের ভিতরে একটা উৎসব, উদ্দীপনা, একটা আমেজ আছে না নেই? আছে। ভোট দিয়েছেন কারা কারা? হাত তুলেন তো দেখে একটু। সবাই ভোট দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। যার যার পছন্দ মতো দিয়েছেন, সমস্যা নেই। ইমাম সাহেব সকল বিষয়ে কথা বলার অধিকার রাখে। আমাদের ইসলাম সব বিষয়ে কথা বলার, আমাদের ইসলাম সমস্ত বিষয়ে কথা বলার মতো কোরআন হাদিসের শরীয়ী ভিত্তি আছে। কোরআন হাদিসের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা আছে। আপনি ওই কথা কেন বললো, সেই কথা কেন বললো, যে কথা বললো সেই কথা কোরআন হাদিসের আলোকে বলার মতো দলিল যদি থাকে বলতে পারবে, ঠিক কি না? আমাদের যিনি নির্বাচিত হয়েছেন ওনাকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। যারা নির্বাচন করেছেন, অনেক জায়গায় মানুষের রক্ত ঝরেছে, গুটি কয়েক জায়গায় রক্ত ঝরেছে, অনেক ঘটনা ঘটেছে। আমার মনে হয় মিরসরাইতে কারো এক ফোঁটা রক্ত ঝরে নাই। আমি কি ভুল বলছি? এটাই সুন্দর। এটা কি? এটা সুন্দর না? আমরা মসজিদের ইমামরা এই পরিবেশের তৈরির জন্য কথা বলার দরকার আছে না? কোন আল্লাহর বান্দার জন্য এক ফোঁটা রক্ত না ঝরে, যে কারণে হোক, এক ফোঁটা রক্ত জমিন যেন স্পর্শ না করে। আল্লাহর জমিন কেঁপে উঠে মানুষের রক্ত এবং মানুষের ইজ্জতের উপর আঘাত দেখলে। আমরা মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের জান মালের জিম্মাদারি নেওয়ার দরকার আছে না নেই? তিনি যখন ভোট চেয়েছিলেন তখন সুন্দর একটা কথা বলেছিলেন, কেন মানুষদের নামে মিথ্যা মামলা দেয়? যারা ফেসবুক চালান তারা দেখেছেন কেন মানুষদেরকে হয়রানি হতে হয় এখনো। উনি কি কথা বলেন নাই? ওনাকে আমি এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা ইমাম হিসেবে সমস্ত রাজনৈতিক দলগুলার অভিভাবক, আমরা সমস্ত রাজনৈতিক দলের অভিভাবককে কথা বলে না? আপনারা মানেন না মনে হয় আমাদেরকে। তো তাহলে বলেন না কেন? সমস্ত রাজনৈতিক দলের অভিভাবককে ইমাম, ইমামরাই আপনাদের অভিভাবক হিসেবে আমরা বলি, আপনারা বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। আপনারা ক্ষমতা এসেছেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে। ক্ষমতা এসেছেন, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে। ক্ষমতা এসেছেন, আল্লাহ আপনাদেরকে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে। আমার মহল্লার আওয়ামী লীগের সাথেও বসবেন, জামাতের সাথে বসবেন। একজন আওয়ামী লীগের ভাই, একজন জামাতের ভাই, কোন রাজনৈতিক একজন দলের ভাই যেন সমাজে আপনার ক্ষমতার কারণে, আপনার কর্মীর কারণে কষ্ট যেন না পায়, সেই দিকে নজর রাখার দরকার আছে না নেই? স্থায়ী একটা সরকার এসেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আপনি এমপি হয়েছেন, আপনি এমপি হওয়ার পরে ঘোষণা দিয়েছেন বিজয় মিছিল না করার জন্য, কারণ বিজয় মিছিল থেকে অনেক সময় হামলার ঘটনা হয়, ঠিক কি না? এমনও দেখেছি প্রার্থী হেরে গেলে তার বাড়িতে আগুন লাগানোর ঘটনা আছে না নেই? এমন কোন একটা দুর্ঘটনা, অঘটন আমার মিরসরাই ঘটেছে? সে ব্যাপারে আপনি সফলতার পরিচয় দিয়েছে, সৌন্দর্যের পরিচয় দিয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি জনপ্রিয় ছিলেন, মেম্বার থেকে ইউনিয়ন চেয়ারম্যান, সেখান থেকে উপজেলা চেয়ারম্যান, তারপর থেকে এমপি হয়েছেন। আপনি জনপ্রিয় থাকলে হবে না, আপনাকে জননন্দিত হতে হবে। জননন্দিত হতে হলে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হলে জনগণের ক্ষতি হয় না, প্রত্যেকটা সিদ্ধান্ত এমন ভাবে নিতে হবে আপনার দ্বারা এই অঞ্চলের জনগণের কল্যাণ সাধিত যেন হয়। আমরা আপনাকে সেই হিসাবে দেখতে চাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য এখানে আমার মসজিদে ওনার দলের লোকেরাও নামাজ পড়েন, সব দলের লোকেরাও পড়েন। আমি ইমাম হিসেবে আমার মুসল্লিদের মাধ্যমে ওনার কাছে আমি বার্তা পৌঁছাতে চাই।
আপনার মসজিদ মহল্লার, আমাদের মসজিদ মহল্লা যেমন, উনি যেন প্রত্যেকটা মহল্লায় সকল দলের লোকদেরকে নিয়ে বসে সবার মাঝে যেন সহাবস্থান করার ব্যবস্থা রাখে, ব্যবসায়িক নিরাপত্তার ব্যবস্থা যেন থাকে, সার্বিক জান মালের সবকিছু যেন নিরাপদ থাকে। আমাদের মসজিদের ইমাম, তার নামে পেট্রোল বোমা মারার মামলা দিয়েছিল একটা সময়, রাজনৈতিক কারণে একটা মিথ্যা মামলা যেন না হয়, ঠিক কিনা? আমাদের মাদ্রাসার হাফেজ ইসাককে কি করেছে সেটা তো জানেন, এলাকার কয়েকজন ভাইকে পুলিশে দিয়েছে। আমি কি ভুল বলেছি? এই ধরনের একটা ঘটনা যেন আপনারা মামলার আসামি হয়েছেন, মিথ্যা মামলা। আপনি মজলুম, আপনি 1 সেকেন্ডের জন্য জালেম হতে পারবেন, মাথায় রাখবে, মাথায় রাখবে। আল্লাহ কবুল করুক, মরা আওয়াজে না। আমরা জালিম হতে চাই না, আমরা জালিম হব। আপনাদের আচার আচরণে এখন পর্যন্ত বিনয়ী আচরণ পরিলক্ষণ করা যায়, একটা সুন্দর মিরসরা উপহার দেওয়া বৈশিষ্ট্য দেখা যায়, সবাইকে নিয়ে কাজ করবেন ঘোষণা দিয়েছে, এই জন্য ধন্যবাদ। আর আমি এই কথাগুলা বলেছি, রাগ করবেন না, আমি এই কথাগুলা আজকে যদি না বলি বলবে কে? আমি যদি না বলি বলবে কে? মসজিদ মহল্লার সমস্ত মুসল্লিদের জানমাল নিরাপত্তা ব্যবস্থা করার জন্য ইমাম যদি ভূমিকা না রাখে, ইমাম আল্লাহর দরবারে আসামি হবে, ঠিক কিনা? এমনিতে আমাদের মহল্লা ভালো, তারপরও আমাদের মহল্লা সহ সমগ্র কিছুকে মাইন্ডে রেখে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের যেন বুঝার মতো তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরো যারা বলেন আমিন। বিগত সময়ে নামাজের উপর আলোচনা করেছিলাম একটা মাহফিলে, রাজনৈতিক ওয়াজও করি নাই। এই যে মহানগরের মাহফিলে আমাদের ইমাম সাহেবদের এলাকায়, সেখান থেকে চিনজি নিয়ে পুলিশ দিয়ে দড়িয়ে দিবে চলে যেতে হয়েছে। তো আমাদের এলাকার যারা রাজনীতি করতেন ওরা আমাকে ভালোবাসতো, ওরা বিষয়টা হ্যান্ডেল করছে। একটা মসজিদে ইফতার মাহফিল ছিল, সেখানে দক্ষিণ অলিনগর বটতলী মসজিদে যুবদল বিএনপির কয়েকজন ভাই একটু এখানে কাজ করে, তারা আয়োজন করছে। আমি সেখানে শুধু আলোচনা করছিলাম রমজানের গুরুত্বের উপর। আমার আলোচনার মধ্যখানে মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে, আলোচনা আর করতে দেয়নি, মসজিদের মাইকে দোয়াও করতে দেয়নি, ক্ষমতার পাওয়ার দেখিয়েছে। রোজার কথা বলছিলাম, একটা রাজনৈতিক কথাও না। সভাপতিকে মূল্যায়ন করে নাই কেন? মূল্যায়ন করেছে মানে তাকে প্রধান ওইটা সেইটা এগুলো করে নাই। আমরা বাধার শিকার হয়েছিলাম অসংখ্য জায়গায়। সিনকিরহাটের একটা মসজিদের সভাপতি এলাকার মেম্বারের নাম না বলার কারণে মাহফিল শেষ কল দিয়েছে, আর একদিনও যেন মসজিদ আপনি না আসেন। সেদিন থেকেও মসজিদে যেতে পারিনি। জীবনের প্রথম ইমামতি জুমাতে, 3য় নাম্বার জুমাতে সুদের উপর আলোচনা করেছিলাম। আজকে যারা আমাদেরকে বলে সুদের উপর আলোচনাই করেন না কেন, সুদের উপর আলোচনা করার পরপরই সেদিন থেকে আর সে মসজিদে খুতবা দিতে পারিনি। আমরা অসংখ্য জায়গায় বাধার শিকার হয়েছি। ক্ষমতাশীলরা ক্ষমতার পাওয়ার দেখার কারণে ইমামরা হক কথা বলতে পারতো না। আজকে সুন্দর পরিবেশ এসেছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, সরকার যখন দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করবে, বাংলাদেশের সকল মানুষও যদি সরকারের বিরুদ্ধে যায়, আমরা আলেমরা সরকারের পক্ষ হয়ে ভূমিকা রাখবো, কারণ সরকার যদি ন্যায়ের উপর থাকে, ঠিক কিনা? আর সরকার যদি ইসলাম আর ন্যায়ের বিপক্ষে অবস্থান নেই, বাংলাদেশের অন্য কোন মুসলমান বা রাজনৈতিক দলগুলা সরকারের পক্ষে বা বিপক্ষে গেল সেটা দেখবো না। বাংলাদেশের সমস্ত মুসলমান অথবা মসজিদের ইমাম সরকারের পক্ষে না বিপক্ষে সেটা দেখবো না। অন্ততপক্ষে আমি আপনার মসজিদের ইমাম হিসেবে যদি থাকি, আমি ব্যক্তি হিসেবে আপনার অন্যায় করলে সেটার বিপক্ষে আমি আমার আল্লাহর কাছে জবাব দিব। সেই নিয়তে আমি এবার এটার ব্যাপারে স্পষ্ট কথা বলবো। আপনার কি রাজি আছেন নাকি আপনারা নারাজ?
যদি রাজি না থাকেন, ভালো না লাগলে বলে দিবেন, ইমামতি ছেড়ে দেব। এরপর হক কথা থেকে এক লাইন পর্যন্ত বিচ্যুত হব না, ঠিক কিনা? আমি আপনাদের কাছে দাবি রাখি, আমাদের এই মিরসরাইয়ের হিঙ্গুলিতে আমাদের একজন ইমামকে লাঞ্ছিত অপমানিত করেছিল, ঘটনাটা কি মনে আছে? শুধু বলেছিলেন মূর্তি স্থাপন করা ইসলামে জায়েজ নাই। ভাস্কর্যের ব্যাপারে কথা বলেছিলেন, লাঞ্ছিত করে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা আপনাদের কাছে আশা করি, আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের দল ইসলামী অনুভূতি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। আপনাদের দলের যারা ক্ষমতা ইতিমধ্যে ছিলেন, ওনারা সব সময় ইসলামকে সবার আগে প্রায়োরিটি দিতেন। এদেশের সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন ওনারাই করেছেন, এবং কেউ উলামায়ে কেরামের জন্য ভালো ভালো পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের এই মসজিদ সহ আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের এমপির কাছে আপনারা বার্তা পৌঁছাবেন, এই মসজিদ সহ মিরসরাইয়ের কোন মসজিদ হক কথা যদি আপনাদের বিরুদ্ধে যায়, এই হক কথা বলতে যেন ইমামের দিকে আঙ্গুল তোলা না হয়, বাধা না দেওয়া হয়, সিনজি নিয়ে যেন পালিয়ে যেতে না হয়, ইমামের বিরুদ্ধে যেন পেট্রোল বোমা মারার মতো এই জাতীয় মিথ্যা মামলা আর হয়রানি না হয়, ইমাম না শুধু কোনো মুসল্লির অধিকার যেন হরণ না হয়, এই ব্যাপারে আপনাদেরকে আমি ইমাম হিসেবে, আমার ইমানি দায়িত্ব হিসেবে সতর্ক করছি। রাগ করলেও কিছু করার নেই, এটা আমাকে বলতেই হবে। আপনাদেরকে বলছি, আপনারা দায়িত্ব পালন করবেন। আমি ইমাম হিসেবে এই ব্যাপারে সতর্ক করার দরকার আছে না নাই? আশা করি কেউ রাগ করবেন না। আমাদের আলোচনা আজকে এখানে আমরা শেষ করলাম। আমি এই কথাগুলো বলার কারণটাই হচ্ছে, আমরা একটা সুন্দর মিরসরাই চাই, শুধু সুন্দর মিরসরাই না, সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা সবাই মিলেমিশে থাকব, কোনো হানাহানি রাহাজানি আমাদের ভিতরে থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সেই হিসাবে কবুল করে। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে আপনাদের জন্য ওনারা মিষ্টির ব্যবস্থা করেছেন, আমাকে বলেছে আজকে দোয়ার আয়োজন আছে, তাই বললাম মিষ্টি ছাড়া আমরা দোয়া করবো না। তা আপনারা মিষ্টি খাবেন, যে ক্ষমতায় আসুক। আমাদের মিরসরাই পিওর ফেয়ার একটা ইলেকশন হয়েছে, মিষ্টি সবাই নিবেন, সবাই থাকবেন। মিষ্টি মুখে যেভাবে করিয়েছেন, মিষ্টি মিষ্টি কথা দিয়ে পক্ষ দল বিপক্ষ দল, কে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলা দেখার দরকার নাই। মিষ্টি যেমন খাওয়াচ্ছেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?